নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি মাটন কারি। আপনারা সকলেই মাটন কারি বানিয়ে থাকেন। আমি কিভাবে আজকে মাটন কারি তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি রান্না করার জন্য এখানে 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, অল্পই দিয়েছি। তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আলু, 4 টুকরো বড় বড় 4 টুকরো আলু, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, ভেজে এটাকে তুলে নেব। প্রথমে একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে এটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আজকে আমার বানানো এই মাটন কারি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আলুগুলো তুলে নিয়েছি কড়াই থেকে। এরপর কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়ে আছে 2টো এলাচ, 2টো দারচিনি 2টো টুকরো আর লং, সেটাও 2টো টুকরো দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা। এখানে বড় 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা সবটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন, আধা চামচ মতো নুন দিলাম আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। মিনিট খানিক পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় টমেটো, সেটাকে কুচি করেছি, সেই টমেটো কুচি সবটাই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টমেটো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে 2 চামচ মতো ভরে ভরে 2 চামচ আদা রসুন বাটা, সেটা দিয়ে দেবো। এটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর সব একসাথে করে কষিয়ে নেব। কিছুক্ষণ এটাকে পেঁয়াজ রসুন আদা আর টমেটো একসঙ্গে করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাটন, যেটা ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম, সেই মাটনের টুকরো সবটাই দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে নেড়ে দিচ্ছি। মিনিট খানিক মাটনটা পেঁয়াজ রসুনের সঙ্গে নেড়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম একটা গোটা রসুন। মাটনের মধ্যে গোটা রসুন কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমি আজকে এই মাটনের মধ্যে একটা গোটা রসুনও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে একসঙ্গে করে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন আদা টমেটোর সাথে। ঢাকা দিয়ে মিনিট 2-3 এবার একটু রান্না হতে দেব, তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আবারও কিছুটা হলুদ গুঁড়ো, নুন পেঁয়াজের সঙ্গে দিয়েছিলাম, আবারও কিছুটা নুন, আধা চামচ মতো নুন এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো সেটাও 1 চামচ দিয়ে খুব ভালো করে এবার মশলার সাথে মাটনটাকে কষিয়ে নেব। ভালো করে ধরে কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রাখা আছে। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম।
ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা আবার সরিয়ে নিলাম। মাংসটা ততক্ষণই শুকাবো যখন মশলাটা কষানো হয়ে গিয়ে ওপরে তেলটা এসে যাবে, ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংস কিন্তু যত ভালো কষানো হবে ওর টেস্টও অনেক বেশি ভালো হবে। মাংস কষাতে প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় হয়ে গেছে। দেখুন তেলটা প্রায় বাইরে বেরিয়ে এসছে, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম আলুর টুকরো, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আলুর টুকরো দিয়ে দেওয়ার পর আরও মিনিটখানেক একটু নেড়ে দেবো। এরপর এটাকে দিয়ে দেবো প্রেসার কুকারে। একটা প্রেসার কুকার ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কষিয়ে রাখা মাংসটা ছিল, সেটা সবটাই এবার দিয়ে দিচ্ছি ধীরে ধীরে কুকারের মধ্যে। দেখুন কেমন সুন্দর কষানো মাংস। সবটাই কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইটা ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে দেবো এই মাংসের মধ্যে। জলটা দিয়ে দিলাম। এখানে যে 1 বাটি জল দেওয়া হয়েছে, এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। দেখুন জল ঠিকই আছে। আপনার যদি এই ক্ষেত্রে বলে রাখি ঝোল আরও বেশি দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জলের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। ঢাকা বন্ধ করে দিচ্ছি। আমি যেভাবে মাটন রান্না করি সেটাই আজকে এখানে বলছি। আমি মাটন রান্না করার সময় গ্যাসটাকে কিন্তু একদম সিমে করে দিয়ে রাখি আর একটা মাত্র সিটি দেই, তারপর এটাকে ধীরে ধীরে ঠান্ডা হলে খুলে নিই। এখানেও আজকে আমি একটা মাত্র সিটি দেব, তারপর ধীরে ধীরে ঠান্ডা হলে এটাকে খুলে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পর কুকারের ঢাকাটা এবার আমি ধীরে ধীরে খুলে নিচ্ছি। দেখুন মাংস রেডি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এতে গরম মশলার গুঁড়ো দিইনি। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 চামচ। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটাকে আরও মিনিট খানেক একটু ফুটিয়ে নেব, যাতে গরম মশলার সুন্দর গন্ধটা পুরো মাংসের মধ্যে এসে যায়। এবার মাংসটা একটু তুলে দেখে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর মাংস সেদ্ধ হয়ে গেছে। আর মিনিট খানেক এটা একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার বানানো মাটন কারি। মিনিট খানেক হয়ে গেছে, ফুটছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে আপনারা যে কোনো দিন ঘরে তৈরি করতে পারেন এরকম ডিলিশিয়াস মাটন কারি। এমনি দিনে তো বানাতেই পারেন, সানডে স্পেশালি মাটন কারি। আর এটা গেস্ট এলেও এইভাবে বানিয়ে সার্ভ করতে পারেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিসের সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার বানানো এই মাটন কারির রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।